নাম সর্বস্ব আবেদনে ভরে উঠেছে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের তালিকা। ৬৫টি আবেদনের মধ্যে ৫৮টিতে নেই নাম ছাড়া কোনো তথ্য, বাকি ৭টিতেও রয়েছে তথ্য বিভ্রাট। শিউলি রায় তমার অনুসন্ধানী রিপোর্টের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নূর আলম। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য আবেদন জমা পড়েছে ৬৫টি। জমা পড়া আবেদনের মধ্যে ৫৮টি দলেই নেই কোনো তথ্য। এগুলো একেবারেই নাম সর্বস্ব। মাত্র ৭টি দলের আবেদনের যথেষ্ট তথ্য আছে। তবে সেসব তথ্য যাচাই বাছাই করতে গিয়ে দেখা যায় কার্যালয়ের ঠিকানা ঠিক নেই কার্যক্রম। বাংলাদেশ জনশক্তি পার্টির প্রধান কার্যালয় হিসেবে দেখানো হয়েছে এই ভবনটির চতুর্থ তলায় একটি বন্ধ মিডিয়া হাউসের ভিতরে একটি ছোট কক্ষকে। সেখানে পাওয়া যায়নি দলের কোনো সদস্যকেও। এমনকি ভবনের অবস্থানরত ও আশেপাশের মানুষও জানে না এই নামে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব আছে। জানা মতে সাদিয়া এন্টারপ্রাইজ নামে একটা অফিস আছে, বাকিগুলো খালি বলে আমাদের জানা, নিজের দেখেছি। তো এরকম কোনো পার্টির অফিস আমাদের এই ফ্লোরে বা এই বিল্ডিংয়ে আমরা কখনো দেখি নাই, আমাদের নজরে আসে নাই। আমরা কখনো নাম শুনি না। আমার জানা মতো আমি এমন অফিস জানিও না, এমন দেখিও না। ভবনটির সম্পদ ব্যবস্থাপনা ভাড়া বিভাগের তালিকায়ও নেই এই রাজনৈতিক দলের নাম। কর্মকর্তারাও জানেন না এই নামের দল আছে কিনা। আপনি মুখে মুখে আমাকে দেখাইলেন, দেখলাম, জানতে চাইলেন, বললাম যে না, এই পার্টি নাই। আরেকটি দল বাংলাদেশ জাস্টিস পার্টির দেওয়া ঠিকানায় গিয়ে দেখা যায় সেটি একটি আবাসিক ভবন। বাড়ির মালিকরা জানান জাস্টিস পার্টির কার্যালয় মতিঝিলে। মতিঝিলে গিয়ে দেখা যায় কার্যালয় বলে পরিচয় দেয়া কক্ষের ভেতরে কেবলই পোস্টার লাগাচ্ছেন দলটির সভাপতি ডক্টর সৈয়দ জাবেদ। তিনি জানান এপ্রিলের ১৬ তারিখে আবেদন করেছে ইসিতে। এছাড়াও ২৯ জনের কেন্দ্রীয় কমিটি আছে তার দলটিতে। আমরা ১৬ তারিখে করেছি। আমাদের এই সেন্ট্রাল কমিটিতে ২৯ জন সদস্য। কিছু কিছু জেলায় আমরা শুরু করেছি এবং কমপ্লিট করেছি, এবং ২০০টা উপজেলার ব্যাপার আমরা সময় চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে। আসন্ন সংসদ নির্বাচনের আগে কতগুলো যোগ্য রাজনৈতিক দল নিবন্ধন পাবে তা নিয়ে সংখ্যা দেখা দিচ্ছে। এদিকে জুলাই আগস্টের মধ্যে নতুন দলের যাচাই বাছাই কাজ শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।